আপনি অবাক হবেন, পুরুষ মানুষ আমাদের কাছে মাত্র একটা সম্পর্কে জড়িত, তার নাম বাপ। তার নাম কি? বাপ। আর নারী বাপ হিসাবে সেবা যত্ন করে তুমি জান্নাত যেতে পারো। কিন্তু এই দেখুন, আপনাকে মজার কথা বলি, মেয়েরা কত সম্মানের অধিকারী। একজন নারী মানে মা, তাই না? একজন নারী মানে বেটি, তাই না? একটা নারী মানে স্ত্রী, তাই না? একটা নারী মানে খালা, তাই না? এরকম সম্পর্ক আছে না? আছে। প্রতিটা স্তরে স্তরে আল্লাহ, নবী এবং আল্লাহ মর্যাদা দিয়েছেন তাদের। পুরুষ একটা মর্যাদা পেয়েছে, বাপ, শুধু সে বাপ। আর নারী চারটা মর্যাদা পেয়েছে। কন্যা হিসাবে পেয়েছে, স্ত্রী হিসাবে পেয়েছে, খালা হিসাবে পেয়েছে, আর মা হিসাবে পেয়েছে। আল্লাহু আকবার। এদের মর্যাদা যে কত বেশি। প্রত্যেক সম্পর্কের একটা একটা করে মর্যাদা বলি। এক, কন্যা হিসাবে কত মর্যাদা নারীর দেখুন। আম্মা জান আয়েশা বলছেন, আমি বাড়িতে বসে আছি, আল্লাহর রসুল বাড়িতে নাই, একজন মহিলা এসেছে, তার হাতে আছে দুটো কন্যা শিশু। মহিলাটা আমার কাছে কিছু চাইলো, আমি একটা খাজুর মহিলাটিকে দিলাম। মহিলাটি দেখলাম ওই খাজুরটা নিজে না খেয়ে মাঝখান থেকে চিড়ে দুটি কন্যার মাঝখানে বিলি বন্টন করে দিলেন। মহিলা চলে গেল। আল্লাহর নবী তিনি বাড়িতে এসেছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, ও দয়ার নবী গো, ঘটনা আজকে এই হয়েছে। একজন মহিলা আরো দুইজন কন্যা সন্তানকে নিয়ে আমাদের দরবারে কিছু খাবার চাইতে এসেছিল। নবীজি বলছেন, কি দিলে আয়েশা? আয়েশা বলছেন, আল্লাহর নবী, বাড়িতে কিছুই ছিল না, একটা খাজুর ছিল, এই খাজুরটা দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, পৃথিবীতে যদি কোনো বাপ তার বেটিকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, পৃথিবীতে কোনো অভিভাবক তার বেটিকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, বেটি হয়েছে বলে যদি সমাজের চোখে খারাপ হয়, বেটি হয়েছে বলে যদি সে সমাজের কাছে অপমানিত হয়, আমি নবী বলছি, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে নবীজি দুইটা আঙুলকে এক জায়গায় জড়ো করে দিয়ে বলছেন, আয়েশা দেখো দেখো, এই দুটো আঙুলের মাঝখানে যেমন কোনো ফাঁক নাই, আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এত গায়ে ঘেঁষে থাকবো যে আমি আর ওই কন্যার পিতার মাঝখানে কোনো রকমের ফাঁকা থাকবে না, কোনো ফাঁকা থাকবে না। যে আপনার জীবনের সাধ্য অনুযায়ী সব থেকে বেশি টাকা খরচা করবেন আপনার বেটির জন্য। যাদের বেটি আছে, বাজারে তো যান, সব থেকে ভালো ফল কিনে আনবেন আপনার মেয়ের জন্য। সব থেকে ভালো জামাটা আপনার কাছে যেটা ভালো, আপনার সাধ্য অনুযায়ী ওইটা কিনে আপনার বেটিকে দিবেন। আর সব থেকে ভালো জুতো আপনার বেটির জন্য কিনে আনবেন। কারণ হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বেটির জন্যই তুমি আমার সাথে জান্নাতে থাকবে। অথচ আমরা বেটি হলে মুখ ভারী করে থাকি, পর পর তিনটে বেটি, তাই না? আবার শাশুড়িরা অনেক সময় বৌমাদেরকে বলে, তোমাদের জাতে মনে হয় ছেলে নাই, বলে তোমার পেটে মনে হয় ছেলে নাই। আবার ও তখন ওর বেটাকে বলে, তখন বললাম তুই এ লালটুর বেটিকে বিয়ে কর, আমার কথা শুনলি না তো, দেখ ছেলের মুখ দেখতে পাবি না। অনেক শাশুড়িরা বলে, যাদের ভিতরে ইসলামিক জ্ঞান নেই, বলে না, অনেক শাশুড়িরা বলে, আরে বেটা নাই বা হলো, এটা তো আল্লাহ বলছে যাকে ইচ্ছা আমি বেটা দান করি, যাকে ইচ্ছা আমি তাকে বেটি দান করি, যাকে ইচ্ছা কিছুই দিই না, কিচ্ছু দিই না। গোটা এশিয়া মহাদেশের একজন গাইনি ডাক্তার, ভারতবর্ষ ওনার বাড়ি, ডাক্তার ভোলানাথ চক্রবর্তী। যাদের বাচ্চা কাচ্চা হয় না, উনি তাদের ট্রিটমেন্ট করেন ভেলোরে। ভেলোরতে আপনারা অনেকজন হয়তো যান ইন্ডিয়াতে চিকিৎসা করাতে। ডাক্তার ভোলানাথ চক্রবর্তী, উনি আমাদের কলকাতাতে আসেন, 25,000 টাকা ফি, 25,000 ইন্ডিয়ান রুপিতে ফিও না। 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কিন্তু উনি একটা সাক্ষাৎকারে বক্তব্য রেখেছেন, আমার আজও মনে আছে। সাক্ষাৎকারে একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছেন, স্যার
আপনার মাধ্যমে তো মনে হয় লক্ষ লক্ষ নারীরা মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছে। আমার জানতে ইচ্ছা করছে যে আপনার ওয়াইফের বাচ্চা কাচ্চা কটা? ভোলানাথ চক্রবর্তী বলছেন সবই ভগবানের ইচ্ছা। আমার আজও পর্যন্ত প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, একটাও ভগবান আমাকে বাচ্চা কাচ্চা দেয়নি। উনি ওনার ভাষাতে বলছেন ভগবান আমাকে বাচ্চা কাচ্চা দেয়নি। তার মানে এটা তোমার মালিককে আল্লাহ। বৌমার কেন একা দোষ হবে? তোমার বেটারও তো দোষ থাকতে পারে, তাই না? আমরা সব বৌমাদেরকে দোষ দিই। শুনুন একটা কথা বলি, বেটি বেটি হচ্ছে রহমত। বেটি কি রহমত? আল্লাহ, যার বাড়িতে বেটি আছে তার বাড়িতে কি আছে? রহমত আছে। বেটি হিসাবে দেখুন ইসলাম ওকে কত মর্যাদা দিয়েছে, মা হিসাবে কত মর্যাদা। কোরআন মাজিদে বলেছে উফফিন ওয়ালা তানহারহুমা, জান্নাত তোমার জন্য বঞ্চিত হয়ে যাবে, তুমি জান্নাত থেকে দূরে চলে যাবে। তোমার কথাতে যদি তোমার মা উফ শব্দটুকু যদি বলে দেয় তাহলে আর তোমার জান্নাত জুটলো না। কত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন না আব্বা মা? আল্লাহু আকবার। মায়ের ব্যাপারটা আমি লাস্টে আবার বলবো একটুখানি, তার আগে আর একটা বলে দিই, স্ত্রী হিসাবে ওর মর্যাদা আছে না নেই? আমরা মেয়েদেরকে 2-3টে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। এক, বেশি ফটর ফটর করে বকবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, মাল পাবি না। কারণ ও মেয়ে ছেলে, ও তো মন খুব নরম, ও বুঝতে পারছে তাহলে আমার স্বামীর পায়ের তলায় জান্নাত, এর সঙ্গে বেশি বাড়াবাড়ি করে লাভ নাই, ও যা পারে করুক। কি বললাম বুঝলেন না? কিন্তু ইসলামে তো এরকম কোনো জায়গায় বলা নেই, কোনো জায়গায় তো বলা নেই যে স্বামীর পায়ের তলায় জান্নাত। ইসলামে বলা হয়েছে মায়ের পায়ের তলাতে জান্নাত। আমরা ছোট থেকে শুনে এসেছি বা পিতা মাতার পায়ের তলায় জান্নাত, না এ কথা ঠিক না। পিতা মাতার পায়ের তলায় নয়, শুধু মায়ের পায়ের তলায় জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শুধু মায়ের পায়ের তলায়। আর মা মানে কে? নারী। নারী না, নারী। স্ত্রী হিসাবে কত মর্যাদা এবার বলি আপনাকে। আল্লাহর নবী বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে ভালো যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো। আর আমি নবী, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। সারা পৃথিবীতে একটা পুরুষ কোটি কোটি টাকার মালিক যদি হয়, তার সব সম্পদ যদি দান করে দেয়, সাদকা যদি করে দেয়, অজস্র মাদ্রাসা যদি করে, মসজিদ যদি করে, জনগণ সবাই যদি তাকে ভালো বলে, তবু আল্লাহর কাছে ভালো হতে পারবে না। আল্লাহর নবী বলেছেন ওর স্ত্রী যতক্ষণ না না বলবে ততক্ষণ আল্লাহর দরবারে লোকটা ভালো নয়। স্ত্রীর সার্টিফিকেট বড় সার্টিফিকেট, তাই না? আমি প্রধান বক্তা হয়ে এখানে বক্তব্য রাখতে এসেছি, বাংলাদেশে অনেক জায়গাতে রাখছি। এখানে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি, নামাজ পড়ছি, বাড়ি কিন্তু পড়ি না। আর বাড়ি এত পাঞ্জাবি, বড় পাঞ্জাবি পড়ি না, ভালো করে বুঝবেন। দুই, আমার স্ত্রীকে এখানে বেড়াতে নিয়ে এসেছি, চেয়ারম্যান ভাই বাড়িতে গেলাম, আমার স্ত্রী এসেছে, হুজুরের বউ বলে কথা, হাতে মোজা, পায়ে মোজা, পায়ে মোজা, এখানে বড় খার সঙ্গে আবার আর একটা মানে চোখটাও দেখা যায় না এমন অবস্থা, হুজুরের বউ। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। বললাম বুঝলেন না? চেয়ারম্যান ভাই মনে মনে ভাবছে মনে হয় ফেরেশতা আমার বাড়িতে ঢুকেছে আজকে। মানে আল্লাহর ওলি তো এরা সব, ভালো করে বুঝবেন। এইখানে ওকে বেড়াতে নিয়ে এসেছি বলে আমার চরিত্র ওকে আপনি বলে ডাকছি, ও আমাকে আপনি বলে ডাকছে, বোরখা ছাড়া চলে না। কিন্তু আমার বউ যখন বাড়িতে থাকে আর আমি যদি বলি 1 গ্লাস পানি দাও, তো ও যদি 2 মিনিট দেরি করে তাহলে ওর মা, বোন, খালা এক জায়গায় করে দিই গাল দিয়ে। তার মানে আমার বাড়িতে একরকম চরিত্র আর চেয়ারম্যানের বাড়িতে আর এক রকমের চরিত্র, তাই না? আমার দেশে আর এক রকমের চরিত্র, বাংলাদেশে এসেছি বলে আর এক রকমের চরিত্র, তাই না? আমি কত বড় বেনামাজি, আমি কত বড় হারামখোর, আমি কত বড় চিটিংবাজ, আমি কত বড় ধাপ্পাবাজ, আমি কত বড় চামার, এই সার্টিফিকেট সব থেকে বেশি কে দিতে পারে? স্ত্রী দিতে পারে। স্ত্রী ছাড়া এই সার্টিফিকেট আর কেউ দিতে পারে না। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যতই যাই করো, যতই প্রধান বক্তা, যতই চেয়ারম্যান, যতই সভাপতি, যতই প্রধান অতিথি যাই হও, তোমার স্ত্রীর কাছে যদি তুমি উত্তম না হতে পারো, আল্লাহর দরবারে তুমি উত্তম হতে পারবে না।
তবে এদের কাছে উত্তম হওয়া বড় বিপদ, তাই না? এদের কাছে উত্তম হওয়াও বিপদ। এদের দুটো একটা চরিত্রের কথা বলি। 30 বছর সংসার করছেন, 30 বছর বাজার করতে গেছেন ব্যাগ নিয়ে, তাও বলে দিচ্ছে আদা আনবে, রসুন আনবে, মরিচ আনবে, ওই এ আনবে, অমুক আনবে, গোস্ত আনবে, চাউল আনবে, হলুদ আনবে, সব বলে দিয়েছে। লাস্টে বলছে আমার মুখে সব কি বার হয়েছে, একটু কাঁচা হলুদ আনিয়ে তো মাখবো বেটে। আপনার তো কাঁচা হলুদ প্রতিদিন কিনে অভ্যাস নেই, আছে? কাঁচা হলুদ সাধারণত কেউ কেনে না। 30 বছর সংসার করেছেন আপনি তার সাথে, জীবনে ওর কথার অনুপরিমাণ আপনি এদিক ওদিক করেননি। আল্লাহ যেদিন বিপদ দেয় এইভাবেই দেয়। বাজারে সবকিছু কিনেছেন, ওই কাঁচা হলুদ চাই ভুলে গেছেন। আপনি বাড়ি আসবেন, এসে প্রথমেই ও জিজ্ঞেস করবে কাঁচা হলুদটা কই, কাঁচা হলুদ। আপনি তখন বলবেন যা একদম ভুলে গেছি গো, ঠিক আছে আমি আবার যাচ্ছি। ওর মুখের ভাষা দেখবেন এটাই, সারা জীবন তো ভুলেই যাও, কি আর আনো। দেখবেন এটা ওর ভাষা, ভাষা না? সারা জীবন তো ভুলেই যাও, এটা ওর ভাষা, ভাষা না? ভাষা। ওর কাছে মন পাওয়া বড় বিপদ, কারণ ও তো নিজেই বেকা, তা আপনাকে সোজা চোখে দেখবে কেমন করে? বুঝতে পারছেন না? একটা লোক নদীর পাড়ে পাড়ে হাঁটছে, নদীর পাড়ে পাড়ে, তা আর একটা লোক তাকে জিজ্ঞাসা করছে ভাই নদীর পাড়ে হাঁটছো কেন? তা বলছে হাঁটছি এই কারণে ভাই, নদীটা পার হতে গিয়ে আমার বউ হারিয়ে গেছে, আমার বউটা নদীতে পড়ে দেখো না কি হয়ে গেল, যেই সেই। ওই লোকটা তখন বলছে ভাই নদীর পানি এই দিকে যাচ্ছে, তুমি কেন এই দিকে যাচ্ছ? তখন ওই লোকটা বলছে আমি উল্টো দিকে খুঁজছি এই কারণে, প্রায় 40 বছর ওর সাথে সংসার করেছি, জীবনে কোনোদিন সোজা রাস্তায় হাঁটিনি, ওই জন্য আমি আজও বিশ্বাস করতে পারছি না যে মরার পরে ও সোজা রাস্তায় হাঁটবে। এটা আমার বিশ্বাস হয় না, ওই জন্য বেঁকা পথই ওকে খুঁজছি, মানে মরার পরেও যে সোজা হবে এটা আমার মনের ভিতরে বলে না। মানে ওর কাছে মন পাওয়া বড় মুশকিল। কি বললাম বুঝলেন? ওর কাছে মন পাওয়া খুব ঝামেলা। ও এমন এক জাতি, কি বললাম বুঝলেন, আপনার খায় আর অন্যজনের গুণ গায়। দেখুন প্রমাণ আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার শাড়িও পরে আছে, আপনার ব্লাউজ পরে আছে, ওর পেটে যে ভাত ওটা আপনার টাকা দিয়ে নিয়ে, আপনি যখন বাড়ি নেই অন্য বাড়িতে বেড়াতে গেছে, একটু গিয়ে আর একটা বউকে ডেকে বলছে বুবু কেমন আছো? বলছে খুব ভালো আছি। ও তখন জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো? বলছে আর বলবে না, আমার আব্বাকে আর কি বলবো, মুখের উপরে তো কিছু বলতে পারি না, আজ 13 বছর আমি দাউ দাউ করে জ্বলছি এর সঙ্গে বিয়ে হবার পর থেকে, অথচ যে শাড়ি পরে আছে ওটাও আপনার, আপনার খেয়েছে, আপনার গয়না পরে আছে, বদনামও করছে আপনার। করে না? করে অবশ্যই। এ কথা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, আপনার অনুপস্থিতিতে কোনোদিন আপনার প্রশংসা করবে না, শুধু দেখবেন আপনার বদনাম। সারা জীবন আপনি চেষ্টা করে ওর কাছে অন্তত ভালো হতে পারবেন না, সারা পৃথিবীতে আপনি ভালো হতে পারবেন, আপনি ওর কাছে ভালো হতে পারবেন না। আমি সব জায়গায় বক্তব্য রাখি, প্রধান বক্তা হয়ে সব জায়গাতেই বক্তব্য রাখছি, প্রধান বক্তা হয়ে এত জোরে জোরে বক্তব্য দিই, চিল্লামিল্লি হাবি যাবি, অনেক ডাঁট দিয়ে কথা বলি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না। বাড়ি গেলে যখন কিছু জোরে কথা বলি তখন আমার স্ত্রী আমাকে বলে তোমাকে ডাকে বলো দেখি, তোমার ডাকে কে, তোমার কথা শোনে কে? মনে মনে ভাবছি আরে সারা বাংলাদেশ, ভারত আর আপনার ওই নেপাল, সমস্ত জায়গাতে আমি প্রোগ্রাম করছি, সব জায়গায় প্রধান বক্তা হয়ে তোর কাছেই আমার বুদ্ধি নাই, তোর কাছেই আমি জিরো। তার মানে এদের মন পাওয়াও খুব বড় মুশকিলের ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসাবে ওর মর্যাদা অনেক অনেক দিয়েছেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, হাদিস কোরআন আলাদা করে দিলাম, দুনিয়াবি মর্যাদা ওদের কতটা দেখুন। দুনিয়াতে একটা লোক সরকারি চাকরি করে, ভালো করে বুঝবেন, ওই লোকটা মারা গেল, ওই লোকটা মারা গেল, বলুন তো তার স্ত্রী সরকারি ভাতা বা পেনশন পায় কি পায় না? পায়। এখন ওর বউ চাকরি করত, ওর বউটা মরে গেল, এই লোকটা পায়? পায় না। দেখুন দুনিয়াতেই মর্যাদা কি, হ্যাঁ দুনিয়াতেও কি মর্যাদা, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি ভোটের লাইনে বলুন, কোন ফর্ম ফিল আপ করবেন তার লাইনে বলুন,
আপনি 20টা লোকের পিছনে দাঁড়িয়ে আছেন, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু একজন হঠাৎ বোরকা পরে এসেছে, অল্প বয়সের হোক বা মধ্যবিত্ত হোক বা একটু বুড়ি টাইপের হোক, বোরকা পরে এসেছে, সবাই বলছে খালাকে একটু আগে দিয়ে দে, খালাকে একটু আগে দিয়ে দে, বলে না? ওর দুনিয়াতেও মর্যাদা বেশি, বেশি না? সব থেকে মর্যাদা কোন জায়গায় বেশি? এই দেখুন, আপনাকে একটা চমৎকার কথা বলি। হাদিস এবং কোরআনের একজন আলেম বসে আছেন এখানে, এক জায়গাতে আপনি দেখাতে পারবেন না এইটা যে আল্লাহর নবী পুরুষ মানুষের জন্যে খাস করে কোথাও বলেছেন যে পুরুষ মানুষ এই কাজ করলে জান্নাতে চলে যাবে? কোথাও বলেনি। যেখানেই জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে, নারী পুরুষ দুজনকেই বলা হয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য খাস করে বলেছেন যে নারীরা যদি এই কাজটা করে জান্নাত চলে যাবে। শুধুমাত্র 4টি কাজ। কটা কাজ? 4টি। এক, আল্লাহ নবী বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। নবী বলেছেন, একজন নারী যদি 4টে কাজ যদি করে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারীকে ঢুকিয়ে দেওয়া হবে, কেউ তাকে বাধা দিবে না। দয়ার নবী বলেছেন, 1 নম্বরে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে একজন নারী। তাও এতেও আবার ওদের অনেক সাবসিডি আছে। পুরুষ মানুষের কোনো টাইম নেই যে নামাজ মিস করতে পারবে, কোনো টাইম নেই। কিন্তু নবীজি বলেছেন, একজন নারী 1 মাসে কোন নারী 23 দিন নামাজ পড়বে, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, বাকি দিনগুলো আল্লাহ তাকে ছুটি দিয়ে দিয়েছে, কাজা করা লাগবে না। বিশ্ব নবী আরো 2 নম্বরে বলছেন, অসামাত শাহরাহা, একজন নারী 1 মাস সিয়াম পালন করবে। তবে মায়েরা যারা আছেন প্যান্ডেলের ভিতরে, আপনারা জেনে রেখে দেন, আপনার শরীর যদি অসুস্থ হয়, নামাজটা মাফ করে দেওয়া আছে, কিন্তু রোজা বা সিয়ামটা আপনার জন্য মাফ করা নাই, অন্য মাসগুলোতে পূরণ করে দিতে হবে। নবীজি বলছেন 2টো কাজ হলো। 3, ওয়া আতাআত বা'লাহা। আল্লাহর নবী এই জায়গাটা নারীদের বিপদে ফেলে দিয়ে বলছেন, মেয়েরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, স্বামীর সেবা করো, তার মাধ্যমে জান্নাতে যাও। আগে বলেছি, পুরুষ মানুষের ভালো সার্টিফিকেট নিতে হবে কার কাছে? বইয়ের কাছে। মেয়ে ছেলেগুলো খুব মনে মনে খুশি হচ্ছিল, এই একটা হুজুর এসছে এবার আমাদের এলাকাতে অনেকদিন পর। হ্যাঁ, এইবার একটা হুজুর এসছে। এইবার আল্লাহর নবী এখানে বলছেন কি, নারীরা আতাআত বা'লাহা, স্বামীর সেবা করো, স্বামীর যত্ন করো। স্বামী যত্ন করছে তো, যত্ন করছে, তার মানে ভেজাল আছে। ওই একটা লোক মাথায় এরকম করছে, মানে লোকটা খুব বিপদেও আছে। চেয়ারম্যান ভাই একটু দেখবেন, বুড়ো বয়সেও এরকম করছে, মানে খুব কষ্টে আছে মনে হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ নবী আর আম্মা জান আয়েশার ভালোবাসা দেখবেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা বয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি একটা চাঁদ দেখেছি, আর একটা চাঁদ দেখেছি, আর একটা চাঁদ দেখেছি, 3টে চাঁদ আমি নিজে চোখে দেখেছি। আমি 3টে চাঁদ দেখার পরেও আমাদের বাড়িতে উনুনে আগুন জ্বলেনি। আমাদের সংসারটা এত কষ্টের ছিল, আমাদের সংসারটা এত অভাবের ছিল। আম্মা জান আয়েশা বলছেন, আমি আর আল্লাহর নবী কখনো যদি 1 গ্লাস পানি পান করতে 2 জন এক জায়গায় যদি বসেছি, আমি আগে পানি পান করেছি, আমি গ্লাসটা রেখে দিয়েছি, আমি আড়ে আড়ে চোখে দেখতে পেয়েছি আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমাকে এত মহব্বত করতেন, আমাকে এত তিনি হামদর্দি করতেন যে আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে গ্লাসে পানি পান করেছি, আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন।
আম্মা জান আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন যদি বাড়িতে কখনো গোস্ত হাদিয়া যদি চলে আসতো, আমি গোস্তটা ভালো করে পাক করতাম আর আমি গোস্তটা খেতাম। আল্লাহর নবী আর আমি দুজনে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি, গোস্তটাকে হাড্ডিটা ফেলে দিয়েছি, নবীজিকে আমি নিজে চোখে দেখেছি। দস্তরখান থেকে আমি যে হাড্ডিটা ফেলে দিয়েছি, ওই হাড্ডিটা নবীজি আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। এই ভালোবাসা আছে। আপনার স্ত্রী আপনার আঁটু খায়, ওই যে হারাম কর যা বিড়ি টানে, ওর মুখে যা গন্ধ, ওর বউ যে ওর পাশে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়বে। হ্যাঁ, এরকম বিড়ি খাওয়ার লোক আছে নাকি? আচ্ছা, মুখের যা গন্ধ দেয়, ওর বউ থাকে কি করে এটা আমি ভাবি। আর বাংলাদেশে তো কথা তো বলাই যাবে না। আল্লাহু আকবার। কোথাও যাচ্ছি গাড়ি নিয়ে, এখান থেকে যাচ্ছি সে ঢাকার কাছাকাছি মাহফিল করতে, আমি মুকুল মেম্বার আরে মুসা তিনজনা যাচ্ছি। তো কখনো বলছি 300-400 কিলো চলছে গাড়ি, তার ড্রাইভারকে বলছি কোথাও একটু দাঁড় করাও না, একটু পেচ্ছাপের প্রয়োজন আছে। তো কোথাও ঢুকতে পারছি না, মানে শুধু এ পানের পিক আর বিড়ি, পানের পিক ফেলে 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 3-4 ইঞ্চি করে উঁচু করে দিয়েছে সব জায়গা। আল্লাহ, হ্যাঁ এরকম না বিড়ি টানছে। আবার অনেক মানুষ এরকম আছে, ফজর আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী বলেছেন তুমি ঘুম থেকে উঠে যাও, তোমার ডান দিকে তোমার বাম দিকে একবার খুঁজে নাও, মেসওয়াক যদি থাকে, দাঁতন যদি থাকে, ওই দাঁতনটা করতে করতে তুমি মসজিদে চলে যাও। কিন্তু আমাদের চাচাজিরা কি করছে, ফজরের পরে উঠে বলছে লাইলির মা, ও লাইলির মা, কি হলো, কানের কাছে ঘর 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 করছো। তো বলছে আরে সে দেশ লাইটটা খুঁজে পাচ্ছি না, বিড়িটা পেলাম, দেশ লাইটটা কোথায় বলতো না। দেশ লাইটটা কোন রকম লাইলির মা খুঁজে দিল, বাড়িতে বিড়িটা ধরালো, সারা রাস্তা টানতে টানতে মসজিদের গেটে গিয়ে ফেললো, অজু করে গিয়ে কাতারে দাঁড়িয়ে গেল। এর তো নিজের নামাজ হলো না, আরো 5 জনা 12:30 বাজিয়ে দিল। কি বললাম বুঝলেন? ফেরেশতারা পর্যন্ত টিকতে পারবেন এর গন্ধতে। এরকম লোক আপনাদের গ্রামে নেই মনে হয়। আচ্ছা, ওটা আমি বলবো না, আপনার মুখ থেকে শুনতে চাইছি, আমি বললে অসুবিধা আছে। আমি শুধু মেয়েদের কথা ভাবি যে সত্যি ওদের মনটা খুব নরম, তো ওই জন্য না বাপের বাড়ি ছেড়ে পালাতে পারছে আর না একেও ছাড়তে পারছে। এখন বাধ্য হয়ে গন্ধ টন্ধ ওই নিয়ে চলতে হচ্ছে, কিছু করার নাই। আরো 2টা একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে। অনেক মেয়েরা এরকম আছে, খুব কষ্টে আছে, ওর সঙ্গে সংসার করার মতো নয়, শুধু 2টো বাচ্চা হয়ে গেছে, তাদের মায়ায় আর যেতে পারছে না। অনেক মেয়ে এরকম নির্যাতনের শিকার আছে। আচ্ছা, যারা বিচারক আছেন, চেয়ারম্যান ভাই, আপনি তো ভালো রকম জানবেন, শুধু বাচ্চা 2টোর কারণে কোন রকম আটকে আছে। তাছাড়া ও যা পুরুষ মানুষ, ওর সঙ্গে থাকার উপায় নাই। শত শত না, শত শত। একটু ভালো হন, স্বামী হিসাবে একটু কি হন, ভালো হন। আপনি যেমন চান না যে আমার স্ত্রীটা খুব মানে সুন্দরী হোক, আমার স্ত্রীটা খুব কালারটা ভালো হোক, আর আপনি যেমন আপনার স্ত্রী গল্প করেন অন্য জায়গায় আমার বউ খুব সুন্দরী, আপনার স্ত্রীরও মনে হয় যে আমার স্বামীর গল্প করি, আমার স্বামীটা খুবই সুন্দর, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নির্ভীক, একেবারে সততায় ভর্তি। এইরকম গল্প যেন সেও বাপের বাড়িতে তার বান্ধবীকে করতে পারে। এই সুযোগটা আপনি একটু করে দেন। এই সুযোগ না করে আপনার সাদা দাঁতটা তরমুজের বিচির মতো করে ফেলেছেন, পান খেয়ে খেয়ে। তাই না? আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন আমিন আমিন। আম্মা জান আয়েশার হাদিস কি? আম্মা জান আয়েশা বলছেন নবীজি আমাকে এত ভালোবাসতেন, আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, ওই হাড্ডিটা আবার আল্লাহ রাসূল মুখের ভিতরে নিয়ে চিবিয়ে 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 খেতেন। এটা কম ভালোবাসা হলে এ কাজ করা যায়? আল্লাহু আকবার। চলুন, স্বামীর প্রতি ভালোবাসা হয়ে গেল। 4 নম্বর, আল্লাহর নবী বলছেন ওয়া আহসানাত ফারজাহা, একজন নারী যদি জান্নাতে যদি যেতে চায়, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে।
কি করবে? লজ্জাস্থানের, লজ্জাস্থান বলতে পর্দা করবে। পর্দা করে তো না? বাংলাদেশ মানে পর্দা আছে, আছে না? পর্দা আছে, তবে পর্দার ঢংও আছে। আমি তো দেখতে পাচ্ছি খালা বোরকা পরে যাচ্ছে, বোরকার পাছার দিকে দেখছি একটা গোলাপ ফুল আঁকা। জি আবার কি ব্যাপার? তুমি বোরকা পরেছো, পিছন দিকে গোলাপ ফুল আঁকা আছে। একটা বোরকা পরে একটা 17 বছরের মেয়ে আসছে, রোদ্দুরে 4-5 রকমের কালার হচ্ছে বোরকার, মানে পাথর লাগানো আছে, চিকচিক চিকচিক করছে, তাই না? চারিদিকে ইসলামে পর্দার বিধান। তোমার নানি এখন যে বোরখা পরে একেবারে সাদা মাটা ঢিলা ঢালা, তোমার 17 বছরের বেটিকে ওই ঢিলা ঢালা পড়াতে হবে। কি বললাম বুঝলেন? আমাদের তো পর্দা বলে কিছু নেই। আপনাকে একটা আজীব ঘটনা বলি, আজীব ঘটনা। পর্দার নামে কি হচ্ছে? একটা বউ বাড়িতে আসে অল্প বয়সে, অল্প বয়সের, বয়স তার 20-22 বছর। তা এই বাড়ির বৌমা হয়ে এসেছে, 4-5 বছর হলো। হঠাৎ করে দরজায় কে? তা বলছে আপনি কে? বলছে আমি তোমার শফিকুল মামা বলছি। এটা কি ইয়াসমিনাদের বাড়ি? তো বলছে হ্যাঁ আমি ইয়াসমিনা বলছি মামা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভিতরে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। শাশুড়ি কিন্তু এটা দেখতে পাচ্ছে, মামা, ওই জন্য শাশুড়ি অত কিছু ভাবছে না। এক জায়গায় বসে খাটের উপরে চা খাচ্ছে, গল্প করছে। কতদিন তোমার বিয়ে হলো, তোমার বর কি করে, মামা তুমি কেমন আছো, মামি কেমন আছে। মোটামুটি 5-7 ঘন্টা দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে বাড়ি যাচ্ছে। তাও শাশুড়ি গিয়ে বৌমাকে জিজ্ঞাসা করছে চলে যাওয়ার পর, আচ্ছা মা, আজকে 13-14 বছর তোমার বিয়ে হলো আমার বেটার সাথে, এই মামাটাকে তো কোনোদিন দেখিনি আগে, এটা তোমার কেমন মামা? হ্যাঁ। তখন বলছে আম্মা, এটা আমার মামা বলতে আমাদের সে গ্রামে জামা কাপড়ের ফেরি করে, আর আমার মা ওকে ভাই বলে, সেই হিসেবে আমরা মামা বলি। এইরকম ভাই চলবে? চলবে? এটাকে কি কুটুম বলে আপনাদের? কি পাতানো কুটুম? কি কুটুম বলে? পাতানো? পাতানো কুটুম করে না অনেকজন? অনেকজন করে। তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে। এখানে ইসলাম খুব কঠিন, খুব কঠিন। স্বামী বাড়িতে নাই, মায়েরা যারা আছেন ভালো করে শুনে রেখে দেন। স্বামী বাড়িতে নাই, তোমার ভাইয়ের বেটা বলছে তোমাদের বাড়িতে যাব, স্বামী থাক আর না থাক কোনো অসুবিধা নাই। তোমার স্বামী বাড়িতে নাই, তোমার বোনের বেটা বলছে খালা যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন মামা বলছে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন চাচা বলছে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার নানা বলছে যাব, কোনো পর্দার ব্যাপার নাই। তোমার দাদু বলছে যাব, কোনো পর্দার ব্যাপার নাই। তোমার আপন ভাই বলছে যাব, ভাই বোনের কোনো পর্দার ব্যাপার নাই। কিন্তু তোমার বর বাড়িতে নাই, তোমার বড় চাচার ছেলে ফোন করে বলছে বিউটি আমি তোর বাড়িতে যাব। আল্লাহর নবী রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, বিউটি রে তোর স্বামী বাড়িতে নাই, তোর চাচা আসতে পারে, তোর চাচা তো ভাই আসতে পারবে না। তোর মামা আসতে পারবে, তোর মামা তো ভাই আসতে পারবে না। মামা তো ভাই যদি পারমিশন না পায়, আর চাচা তো ভাই যদি পারমিশন না পায়, তাহলে তোমার পাতানো কুটুম চলে কেমন করে? কেমন করে চলে? ইসলাম পর্দার ব্যাপারে কত কঠিন, আপনাকে একটা চমৎকার উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এক, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, তবে এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। বাচ্চা কাচ্চা হয় না, তো আমার স্ত্রী আমাকে শুধু বারবার বলে একটা হসপিটাল থেকে বাচ্চা আনতে পারো না, এটা মানুষ করব, শুধু বলে। তো আমি কোন রকম এদিক ওদিক করে একটা বাচ্চা জোগাড় করেছি, 1 দিনের বাচ্চা। তো আমার স্ত্রী পেটে বাচ্চা যখন আসেনি, তখন তো তার বুকে দুধ হওয়ার কথা নয়, এই জন্য ওর বুকে দুধ নেই, ফার্মেসি থেকে দুধ কিনে এনে বাচ্চাটাকে খাওয়ায়। আমার স্ত্রী ওকে এত ভালোবাসে, বুকে জড়িয়ে নিয়ে বেটা বলে আদর করে। ওর বুকের দুধ নাই, তাই কি হলো, অনেক সময় অভিনয় করে দুধের পাপ্পুটা বুকের কাছে ধরে নিয়ে বেটাকে দুধ পান করে আর বলে বেটারে তোকে পেয়ে আমার মাতৃত্বের স্বাদ পেয়ে গেছি। কোন করে শীতে আমার স্ত্রী ওই পালিত পুত্রটাকে নিয়ে রাতের বেলা ঘুমায়,
আমি যদি বিরক্ত হয়ে কিছু তাকে বলি, আমার স্ত্রী আমাকে বড় বড় চোখ বার করে বলে তুমি বেটার উপরে কোনো কথা বলবে না। তার মানে এত মোহাব্বত হয়েছে, এত ভালোবাসা হয়েছে। আস্তে আস্তে করে আমার স্ত্রী তার পেচ্ছাপ পরিষ্কার করে, আমার স্ত্রী তার পায়খানা পরিষ্কার করে। আস্তে আস্তে করে ও মা বলতে শিখেছে, আমাকে আব্বা বলে ডাকে আর ওকে মা বলে ডাকে। আস্তে আস্তে করে তার গোঁদ দাড়ি উঠেছে, বড় হয়ে গেছে, যৌবন তার চলে এসেছে। আচ্ছা বলুন তো দেখি, যৌবন চলে আসার পরে ওই আমার পালিত পুত্র, আমার স্ত্রীকে মা বলে ডাকা ছেলেটা, আমাকে আব্বা বলে ডাকা ছেলেটা আমার স্ত্রীর সঙ্গে ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলতে পারবে কি পারবে না? পারবে? পারবে না। আমার স্ত্রীর সঙ্গে ওর পর্দা থাকতো না। যদি আমার স্ত্রীর বুকের এক ফোঁটা দুধ যদি পান করে নিত, তাহলে আর পর্দা থাকতো না। যতই আমার স্ত্রীকে মা বলে ডাকুক না কেন, আর যতই আমার স্ত্রী তার পায়খানা পরিষ্কার করুক না কেন, বুকের দুধ যখন পান করেনি, তখন তাদের দুজনার মাঝখানে পর্দা আছে। মা বেটার সম্পর্ক যদি এখানে ইসলাম পর্দার বেড়া দিয়ে দেয়, তো তোমার পাতানো মামা চলে? চলে? চলে না। বলছে ওই স্কুলে পড়ে আমার বেটা, চেয়ারম্যান ভাই স্কুলে আমার বেটা পড়ে, আর একজনের বেটাও পড়ে, সে এখন সেনাবাহিনীতে চাকরি পেয়েছে, ঢাকায় থাকে। তা ওর স্ত্রী প্রতিদিন চেয়ারম্যানের স্কুলে ওর বেটাকে আনে, আর এদিক থেকে আমিও যাই, একই রাস্তা দিয়ে যাই। যেতে যেতে একটা খাতির হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে। ও আমাকে ভাই বলে ডাকে, আমি ওকে বড় বোন বলে ডাকি। ভাই বোনের সম্পর্ক নে প্রায় দুজনা মোটর সাইকেলে করে যাই। ওর ছেলেকে সামনে বসাই, ও আমার পিছনে বসে, আর আমার ছেলেটা ওর পিছনে বসে, এরকম করে যাই। আর লোকে জিজ্ঞাসা করলে বলে আস্তাগফিরুল্লাহ, ও তোমার ভাই। বুঝছো, তোমার ভাই? তোমারে ভাই চলবে? যাতায়াতের পথে পরিচিত ভাই চলবে? চলবে না। পর্দা বড় কঠিন জিনিস। মায়েরা যারা আছেন রাগ করিয়েন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখো পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশের আইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায় হাকিমপুরীর কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপরে দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেল ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা, যায় না রাস্তা ঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। সব জায়গাতে নারী আর নারী, কোথাও বাদ আছে? তথ্যাবাদ নাই। নবীজি বলেছেন তুমি চারটে কাজ করো, লজ্জাস্থানকে হেফাজত করে নাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে নাও, 1 মাস সিয়াম পালন করে নাও, স্বামীর সেবা করে নাও। ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাত, জান্নাতের 8টা দরজা যে কোনোটা দিয়ে তুমি প্রবেশ করো, কোনো অসুবিধা নেই। তবে আর একটা কথা মাঝখানে আমি বলে রাখছি, আমি আর ছেড়ে দেবো 12:30 হলে। একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই, দেখুন যার উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি, বেশি না?
আচ্ছা, আপনাদের এখানে যে ভাত রান্না করে খায় চাউল দিয়ে, এই চাউলগুলো কত কেজি? 70 টাকা? বাবা, গরিব মানুষ কেনে কি করে? তাই বাংলাদেশের প্রতি সত্যি আল্লাহর দয়া আছে। তাছাড়া 80 টাকা কেজি আলু কিনে খায়, 70 টাকা কেজি চাউল কিনে খায়, একটা লোকও তো না খেয়ে নাই। আল্লাহর পক্ষ থেকে দয়া, তাই না? আমাদের ইন্ডিয়াতে একেবারে সস্তা, 20 টাকা কেজি এখনো ভালো চাউল, 25 টাকা কেজি আরো একটু ভালো, 30 টাকা আরো ভালো, 30-এর উপরে চাল কই আমি তো চোখে দেখতে পাই না। এরকম একটা ব্যাপার হয়তো আছে, আরো কিছু আমার চোখে পড়ে না। যাই হোক, তা 70 টাকা কেজি চাউল, যেটা আপনি কিনে প্রতিদিন বাড়িতে ভাত খান। আচ্ছা, রাতের বেলা যদি কিছু ভাত বেঁচে যায়, তা আপনার স্ত্রী কি করে? ফেলে দেয়? পানি দিয়ে রাখে। সকালবেলা ওটাকে কি ভাত বলে? পান্তা ভাত। পান্তা ভাত করে পেঁয়াজ টিয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এটা দিয়ে, আলু ভর্তা দিয়ে খায়, খায় না? খায়। বিরিয়ানি খেয়েছেন তো? বিরিয়ানি, বিরিয়ানি যে চাউলটা দিয়ে তৈরি করে, ওর দাম কত? 120 টাকা, 40 টাকা, তাই না? তা রাতে আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল, তো কিছু বিরিয়ানি বেঁচেছে, তো ওটা যদি মনে করে যে পানি দিয়ে রেখে দিই, চলবে? চলবে না। তার মানে ওর দামও যেমন বেশি, ওর ক্ষতিও তেমন বেশি। আর এর দাম কম, এর ক্ষতিও কম, তাই না? আর একটা কথা আপনাকে বলি, আমি যদি এখন মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করি, তা কটা লোক মারা যাবার সম্ভাবনা আছে? খুব জোর হলে 3টে, আমরা 3 জন আছি, আমি চালাচ্ছি, আর একজন পিছনে, আর একজন পিছনে, খুব বেশি হলে 3 জন মারা যাবে। একটা মোটর সাইকেলের দাম কত? 1 লাখ, তাই না? এখন আমি যদি একটা 4 চাকা গাড়ি নিয়ে যাই, অ্যাক্সিডেন্ট করি, কটা লোক মরবে? 5টা। ওর দাম কত? 10 লাখ। 1 লাখে মরেছে কজন? 3 জন। 10 লাখে মরছে কজন? 5 জন। আমি একটা বাস নিয়ে যাচ্ছিলাম, বাসটাতে অ্যাক্সিডেন্ট করলাম, কতজন মরবে? 50 থেকে 60 জন, তাই না? ওর দামও এরকম 50 থেকে 60 লাখ টাকা। তার মানে বোঝা যায়, যার উপকার যত বেশি, তাতে ক্ষতি তত বেশি। কি কথা বুঝলেন না? যার উপকার যত বেশি, তার ক্ষতি তত বেশি। নারীদের সম্মান যত বেশি, নারীদের বিপদও তত বেশি। ওদের বিপদগুলো একটা শুধু বিপদের কথা বলে দিই, বলবো? এই দেখুন, আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে, আর কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, আর না শুকরিয়া করে ও গোস্বামীকে তাহার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, আমি মিরাজের রাত্রিতে গেলাম জান্নাতের দিকে। কি বলছে? ঠিক আছে, আল্লাহ নবী বলছেন, মিরাজের রাত্রিতে গেলাম জান্নাতের দিকে, দেখলাম শুধু যেন ধনী মানুষেরা, শুধু যেন গরিব মানুষেরা, অসহায় মানুষেরা, তারা যেন জান্নাতের ভিতরে রয়েছে। জাহান্নামের দিকে দেখলাম শুধু যেন নারী আর নারী, আর জাহান্নামে দেখতে পেলাম গরিব অহংকারী। আল্লাহ নবী ফেরত এলেন, ফেরত আসার পরে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা। এই নারীরা, এই তোমরা বেশি করে সাদকা করো, আমি মিরাজের রাত্রিতে জাহান্নামে বেশিরভাগ তোমাদেরকে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, জাহান্নামে আমাদের দেখার কারণ কি একটু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলার আগে বলছেন, তাসাদ্দাকনা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের সম্পদ যদি কিছু থাকে, তাহলে তার থেকে কিছু কি করো? সাদকা করো, দান করো। তোমাদের জাহান্নাম থেকে বাঁচার একটাই রাস্তা, তার নাম সাদকা। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, কোন কোন কারণে আমরা জাহান্নামে যাব, একটু কারণগুলো দয়া করে বলে দেন। বিশ্বনবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, আর অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নামে যাবে অনেক কারণের, একটা কারণ ওর অল্প জিনিসে মন ভরে না। আপনি পরীক্ষা করে দেখবেন,
আপনি যে বাড়িতে খাট আছে আপনার রুমে, ওই খাটটার দাম 70,000। ও খাটে শুয়ে পড়ে বলবে যে আমাদের খাটটার থেকে সাবিনাদের খাটটা আরো ভালো, এটাও বলবেই। কি বললাম বুঝলেন না? এটা ওর একটা গতি। আমি বাপের একটা বেটা, আমি আমার চারটে বোন, সব বিয়ে শাদী হয়ে গেছে। আর আমার স্ত্রী যে ও বাপের এক বেটি, আলহামদুলিল্লাহ। তা আমি বাংলাদেশে চলে এসেছি। তা মুকুল আমার সঙ্গে থাকে, আর মুসা থাকে। ওদেরকে যেখানেই বাজারে যাচ্ছি শুধু ঘুরছি আর বলছি চল না ভালো দোকানটা আমায় দেখা, ওর জন্য কিছু নিয়ে যাব। 1 মাস আমি বাড়ির বাইরে, তারও আগে 2 মাস বাড়ির বাইরে, আবার বাড়ি গিয়ে 2 মাস বাড়ি যেতে পারবো না। তা আমি এই যে 5-7 মাস বাড়ি থাকবো না, শুধু রাস্তায় রাস্তায় থাকছি, অন্তত তাকে তো কিছু দিয়ে মেকআপ দিতে হবে। তা চল বাংলাদেশের কিছু ভালো জামা কাপড় কিনি। তো বাংলাদেশের ওই টাঙ্গাইলে গেলাম, টাঙ্গাইলে তাঁতের শাড়ি নাকি খুব ভালো, টাঙ্গাইলে তাঁত নিয়েছি একটা, অনেক কিছু নিয়েছি বাস্তবে। ওর জন্য কেনাকাটা করছি যাতে বাড়ি গেলে ওকে দিলে ও ভালো হয়। আমি বাংলাদেশ যাই, কিছুদিন আগে সৌদি আরবে ছিলাম, দুবাই গেলাম, আবুধাবিতে গেলাম, তার কিছুদিন আগে শ্রীলঙ্কায় গেছিলাম বেড়াতে। সব জায়গা থেকে ভালো ভালো জিনিস ওর জন্য আনি। নারীর মনটা বলছি। আমার আব্বা একটা বৌমা বলে সব সময়তেই দেয়, বেটা বাড়ি থাকে না। আমার মাও দেয়, আমার 4টে বোন একটা ভাবি বলে দেয়, ওর আব্বা মা আবার একটা বেটি বলে দেয়। সবাই ওকে জামা কাপড়ই দেয়। আমার বাড়িতে শুধু ওরই জামা কাপড় আর কেতা কম্বলে ভর্তি। তারপরে যখন বাড়ি যাই, গিয়ে আমার ড্রাইভারকে যদি বলি গাড়িটা বার করো না, আর তোমার বুবুকে একটু বলো যে চলো দুজনা কোথাও একটু বেরিয়ে আসি, কোনো রেস্টুরেন্টে ভালো কফি টফি খেয়ে আসি, চলো কলকাতায়। তা আমার স্ত্রীকে যতবার বলি ততবার বলে কি পরে যাব, ভালো পড়ার কিছু নাই তো, কি পরে যাব। বছরে মনে হয় আমি ওকে 20-30টা সালোয়ার শাড়ি আমি কিনে দিই। আমার আব্বা মা, ওর বাপ মা, আমার বোন, এসব আলাদা। মানে হিসাব করলে মনে হয় 50টা কাপড় ওরই হয় বছরে, এতজন ওকে দেয়। তারপরেও যদি কখনো বলি একটু চলো কোথাও বেরিয়ে আসি, তো আমাকে বলে ভালো কিছু কাপড় নাই তো কি পরে যাব। আমি বুঝতে পেরেছি আসলে দোষ এর নয়, আল্লাহর নবী এটা বলেছেন, ওর জীবনে অল্প জিনিস মন ভরে না। দোষ ওর নয়, এটা আল্লাহর নবী বলেছেন। কি বলছি বুঝতে পারছেন না? দোষ ওর নয়, ওটা ওর গতি, ও বলবেই। তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী এমন এক জাতি জীবনে কোনোদিন স্বামীর প্রশংসা করে না, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, কোনদিন করবে না কৃতজ্ঞতা স্বীকার। তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আপনার পুকুরে কাতল মাছ হয়েছে, কাতল মাছ বুঝেন, 5 কেজি ওজন। স্বামী স্ত্রী রান্না করে খেতে বসেছেন, মাছটা খুব টেস্ট। আজ কালকে পরীক্ষা করবেন সকালে। তা আপনার স্ত্রীকে খেতে খেতে বলছেন কি গো রহিমার মা, সত্যি বলো তো মাছটা কি মিষ্টি আমাদের পুকুরের না? ও এক চান্সে বলবে বেশি বকো না, আমার আব্বাদের পুকুরের মতো করতে হবে না, যাও। ও বলবেই, বলবে না? এটা ওর চরিত্র। মানে ওর সব কিছু ভালো, ওর বাপের বাড়ি বদনাম করা যাবে না। আজকে রাতে গিয়ে বলবেন তোমার রূপ আমাকে পাগল করে দেয়, তোমার ঠোঁট, তোমার কোমর পর্যন্ত দোলানো চুল, তোমার হাতের রান্না, মানে কি বলবো আর, তোমাকে সত্যি দেখলে আমি পাগল। সব প্রশংসা যখন করবেন দেখবেন দিন দিন করে নাচছে মনের দিক দিয়ে। আর ঠিক বালিশে মাথা দেবার আগে বলবে তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এটা বলে দেবেন, দেখবেন রাতেই বালিশ চাপা দিয়ে মেরে দিবে আপনাকে। আর না পরের দিন চায়ের সঙ্গে বীজ দিয়ে দিবে। এর নাম নারী। ওর বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। ও যতই আপনি চেয়ারম্যান হন, প্রধান বক্তা হন, প্রধান অতিথি হন, যাই হন, ওর বাপের বাড়ি বদনাম করলে আপনাকে ছেড়ে কথা বলবে না। এর নাম কি? নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী মানুষ ছিলেন না বোকা মানুষ ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। ওই জন্য তিনি বলেছেন স্বামীর প্রতি অকৃতজ্ঞ তার নাম নারী। আপনার কাছে বিনীত অনুরোধ, এদের পাল্লায় বেশি পড়বেন না। আমি কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার মাস্টার মশাই আপনার এই অবস্থা? বলছে মাস্টার ভুল করে আর একটা বিয়ে করেছেন, দুটো বইয়ের টেনশনে আন্ডার প্যান্ট পরে ঘুরছে। আমার জীবনে দেখার কথা বলছি, অরিজিনাল বলছি। এটা কোটিপতি তার মাল নষ্ট করে দিবে, এর নাম নারী। প্রধান বক্তা আমাকে আমার লুঙ্গি খুলে ন্যাংটো করে রাস্তায় হাঁটিয়ে দিতে পারবে, এর নাম নারী। কি বললাম বুঝলেন? এদের চক্করে যে পড়েছে তার জীবনের আদা রসুন একসাথে বেটে দিয়েছে।
দেখতে পাচ্ছি তো রাস্তাঘাটে, দেখতে পাচ্ছি না? কোটিপতি লোক ভিক্ষা করছে, কোন মেয়ে ছেলের পাল্লায় পড়েছিল। আর পুরুষ এ হচ্ছে বোকা, এ তার ভালোবাসার সর্বস্ব তার স্ত্রীকে দিয়ে দেয়। কিন্তু নারী এমন এক চালাক প্রাণী, এমন এক চালাক, ও তার ভালোবাসার 50% আপনাকে দিয়ে আর 50% বাপের বাড়িতে রেখে তার থেকে 50% আবার লুকিয়ে রাখে। এর নাম নারী। কি বললাম বুঝলেন? আপনি হয়তো ভাবছেন যে আমার বউ মনে হয় আমাকে ছাড়া কিছু বোঝে না। একটা গল্প তাহলে বলি, অনেকদিন আগে 3-4 বছর আগে বলে গিয়েছিলাম, ওটা বলি, দেখবেন মজাও লাগবে, শিক্ষাও আছে। গল্পটা অনেক জায়গায় বলেছি, তবে মানুষ শোনে। একটা বুড়া লোক, বুঝলেন, বাড়িতে ছেলে মেয়ে কেউ নাই, বুড়িটাকে নিয়ে বারান্দাতে বসে আছে, গরমের দিন। তা বুড়োটা বুড়িকে জিজ্ঞেস করছে, কি গো আশরাফুলের মা, তুমি আমার সত্যি ভালোবাসো? তা বুড়িটা বলছে, আস্তাগফিরুল্লাহ, 8টা ছেলের মা আমি, আর তুমি জিজ্ঞেস করছো এখন ঢং করে যে ভালোবাসি কি না? এটা কি কোনোদিন হয়? হ্যাঁ, ফালতু কথা বলো না তো। বুড়োটা তখন বলছে, দেখো সত্যি কথা বলো, আর মনে হয় কিছুদিন থাকবো পৃথিবীতে, আর থাকতে পারবো না, সত্যিটা অন্তত শুনে যাই। তা বলছে, দেখো আল্লাহর কসম, আমার মরা নানির কসম, আমার বাপের কসম, আমার ফুপুর কসম, আমার মরা বেটার কসম, তোমায় ছাড়া আমি কিছু বুঝি না। বুড়িটা বলছে। বুড়োটাকে তখন বুড়ি জিজ্ঞেস করছে বুড়োটাকে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? বলছে, ভালো না বাসি না বোকা, তাছাড়া দুজনা বসে বারান্দাতে বসে গল্প করি রাতে, তোর জন্যই তো জেগে আছি। বুড়ো বুড়ি কথা চলছে। এখন ওই বুড়োটার মোটামুটি নিঃশ্বাসের খুব প্রবলেম, দমের কষ্ট হয়, মাঝে সাঝে বেড়ে যায়। তো ওই গল্প করতে করতে হঠাৎ করে বুড়োটার দমের কষ্ট বেড়ে গেছে নিয়ে, এখন বুড়োটা বুকে হাত দিয়ে খুব চিৎকার করছে আর বলছে, মনে হচ্ছে আজকে আজরাইল চলে আসবে রে, আর বাঁচবো না, আজকে তোর সাথে আমার শেষ দেখা, আজকে আজরাইল চলে আসবে। মশারির ভিতরে দুজন স্বামী স্ত্রী শুয়ে আছে, নাতিপুতি পোতা কেউ বাড়ি নেই। এখন ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল। এঁড়ে গরু বুঝেন? আড়িয়া গরু না কি বলে আপনাদের? আড়িয়া গরু। ওই গরু গোয়াল ঘরে বাঁধা ছিল। গরুটা এখন গোয়াল ঘর থেকে কোনো রকম করে ছিঁড়ে পালিয়ে এসছে। গরু তো এদিক ওদিক করে পালিয়ে এসছে। খোল বুঝেন, গরুকে খেতে দেয় খোল, খোল। খোল এখন হাঁড়িতে ভিজানো ছিল গরুকে দেওয়ার জন্য। এখন গরুটা কি করেছে, পালানোর পর বার হবার রাস্তা না পেয়ে ওর নাকে সেন্ট গেছে যে এখানে খোলের হাঁড়ি, ও খোলের হাঁড়িতে গিয়ে মুখ লাগিয়েছে। যখনই মুখ লাগিয়েছে, আপনার স্ত্রী কতটা ভালোবাসে এটা বলছি, যখনই মুখ লাগিয়েছে তখন ও তো হাঁড়িটা মুখে লেগে গেছে, ওর গরুর আটকে গেছে, নিয়ে গরু আর চোখে দেখতে পাচ্ছে না, গিয়ে তখন দিয়ালে গিয়ে ফাঁস করে মারছে এরকম করে। এখন বুড়িটার ঘুম ভেঙে গেছে যে এত জোরে মারছে কি রে বাবা। মশারিটা খুলে দেখছে, কি ব্যাপারে, এ তো ভয়ঙ্কর প্রাণী, মানে ওর হাঁড়ি মুখে লেগে আছে তো। আর বুড়িটা ভাবছে মনে হয় এই সেই আজরাইল হতে পারে, ঘুমানোর সময় বলেছে আজরাইল আসতে পারে, এই মনে হয় এসছে। ও তখন আস্তে করে মশারির ভিতর থেকে বার হয়ে এক সাইডে বসে আছে, বুঝলেন? গরুটা তখন কোনো দিকে রাস্তা পাচ্ছে না, মশারির দিকে ছুটে আসছে। তখন বুড়িটা বলছে, আমার দিকে আসছিস কেন? বুড়োটার দিকে যা, ওর শরীর খারাপ, আমার দিকে আসছিস কেন? ওর দিকে যা। বুড়োটার ঘুম ভেঙেছে, বুড়োটা দেখছে যে দেখি মজা লাগে কেমন করে। সকালে বলছে, আশরাফুলের মা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আশরাফুলের মা ঘুমটা দিয়ে লজ্জা করে বলছে, ছি ছি, এরকম কথা বলিও না, ও আশরাফুলের বাপ, তোমাকে ছাড়া বাঁচবো না। আশরাফুলের বাপ বলছে, রাতে এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দিস, তাহলে অরিজিনাল আজরাইল এলে কি করবি বল? অরিজিনাল যদি আজরাইল চলে আসি তাহলে কি করবি বল? এই হচ্ছে স্বামী স্ত্রীর প্রেম। কি বললাম বুঝলেন? আপনাদেরকে একটা কথা বলি, নারীদের ব্যাপারে বলতে গেলে তো গাদা গাদা হাদিস। একেবারে শেষ নবীজি বলেছেন, নারী জাহান্নামে যাবে গীবত, পরনিন্দা করে, পরনিন্দা করে। আমি ওই জন্য একটা কথা বারবার বলি যে আপনার বাড়িতে 4 জন পুরুষ মানুষকে ঢুকতে দিবেন, সমস্যা নেই, কিন্তু আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না, ও ঢুকে গেলেই শুধু গীবত আর গীবত। আমার ননদ এই করে, আমার শাশুড়ি ওই করে, আমার ভালো খেতে দেয় না, পড়তে দেয় না, হাবি যাবি, শুধু পরনিন্দা পরচর্চা। কি বললাম বুঝলেন? গীবত, পরনিন্দা করে নারী, এই কারণে জাহান্নাম চলে যাবে। এখানে যারা বসে আছেন আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ, আমি একটা চমৎকার হাদিস বলছি, সেটা হচ্ছে এই, আল্লাহর নবীকে আপনারা সবাই ভালোবাসেন? কারা কারা হাত তুলুন। নবীকে ভালোবাসেন, তাই না? নবীকে কেউ চোখে দেখেছেন?
কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই ইচ্ছা কারো আছে? কার? এই যে বাংলাতে কথা আছে, বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে, তাই না? তা আপনারা না বুঝে হাত তুললেন। চলুন সহিহ বুখারীর বর্ণনা একটা হাদিস আপনাদের সামনে পেশ করা যাক। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আম্মা জান আয়েশা। আয়েশা কে? না আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। আয়েশা কে? না আল্লাহর নবীর যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আয়েশা। আয়েশা কে? আয়েশা হলো সারা পৃথিবীর একজন বিখ্যাত মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। আয়েশা কে? আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। আয়েশা কে? আয়েশার আল্লাহর নবীর বিয়ের মাঝখানের ঘটক যে ছিল, উকিল যে ছিল, সেটাকে স্বয়ং আল্লাহ। আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহর নবী বলেছেন আয়েশাকে আমার সাথে বিয়ে দেওয়ার আগে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দুইবার আমার সামনে এনে দেখানো হয়েছে। এই ভাগ্যবতী নারী হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস এটা। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী কিয়ামতের দিন প্রথমে আপনার সঙ্গে দেখা হবে কার? নবী খাদিজার নাম বললেন না, ফাতেমার নাম বললেন না, হাসান হুসাইনের নাম বললেন না। আল্লাহ নবী বলছেন আয়েশা শোনো, যার হাত লম্বা তার সঙ্গে আমার প্রথম দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহ রসুলের আর একজন বিবি, নাম তার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদার হাত লম্বা হয়ে গেছে। আয়েশা তখন এসে বলছেন, আল্লাহর নবী আমার সঙ্গে তাহলে আপনার সঙ্গে আর দেখা হলো না। সাউদার হাত লম্বা। আল্লাহর নবী বলছেন আয়েশা বোকা কোথাকারে, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী তার সাথে প্রথমে দেখা করব। যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় নবীর সঙ্গে দেখা করে কি চারটিখানি ব্যাপার। যদি বলছেন হুজুর আপনারা পারেনও বেশ ভালো, ঠিক শেষের দিকে এদিক ওদিক করে দানের ব্যাপারে চলে এসছেন, তাই না? আসলে একটা কথা আছে যে ভ্যাক না করলে ভিক মেলে না। আচ্ছা, ভ্যাক না করলে কি ভিক মেলে না। এই গ্রামটার নাম কি বুঝতে পারছি না। বাজি দিঘারণ। এই বাজি, একটা ছোট্ট কথা বলে তারপরে আমি কমিটির কথাটা রাখছি। বাজি দিঘারণ এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি। আর চিড়ির বন্দর থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার প্রতিদিন চাউল হয় 20 থেকে 25 কেজি। এখন গ্রামের ছেলেটা ভাবছে সালা আমি গ্রামের ছেলে, আমার চাল হয় প্রতিদিন 1.5 কেজি, আর ও চিড়ির বন্দর থেকে আসে ওর হয় 20 কেজি। ঘটনা কি? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে। কি বলছি বুঝতে পারছেন না? ছেলেটা ভাবছে যে মেয়েটার ভিক্ষা করার ক্যাপাসিটিটা আমি ধরবো। মেয়েটা এলো আপনার বাজে দিঘারণ এই গ্রামের মাস্টার আব্দুর রহমানের বাড়িতে দুপুর 12টায়। দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। কে আছো জি? আমি নবীর বেটি ফাতেমা, মদিনা থেকে এসেছি। তখন মেয়েদের মন তো খুব নরম, নরম না? ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেলেও যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে।
এত মন ওদের নরম, নরম না? এখন মেয়েটা বাড়ির ভিতর থেকে মাস্টারের বউ ভাবছে তাহলে হলে হতেও পারে, নবীর বেটি হলে হতেও পারে, 1.5 কেজি চাল মার, 1.5 কেজি দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন না? ছেলেটা তখন বলছে ওরে চিটিং বাস দেখেছি, এর মতো তো চিটিং বাস দেখিনি, নবীর বেটির নামে চাল তুলছে, তো কঠিন চিটা। এই ফতেমা স্বামীর নাম কি ছিল? আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার সহ্য হলো না মনে, ওই মেয়েটার পিছনে দাঁড়িয়ে ছেলেটা তখন বলছে আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী, স্বামী স্ত্রী ব্যাপার চাল হাফ হাফ করে লে মারামারি লেগে গেছে দুজনা। কি বললাম বুঝলে? স্বামী স্ত্রী ব্যাপার, ও বলছে আমি ফতেমা, ও বলছে আমি হযরত আলী তোর বর, যা চাল হবে স্বামী স্ত্রী ব্যাপার অর্ধেক অর্ধেক করে নিব। নিয়ে ব্যাগ নিয়ে টানাটানি করছে, মারামারি লেগে গেছে। তার মানে ভ্যাক না করলে ভিক মেলে।